проведением на Украине политических реформ. মুখের কথা আর মনে রাখা কথা দুটো যেন সবসময় এক নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম উচ্চারণ করতেও যেন কুণ্ঠা বোধ করেন। ক্রেমলিন তাকে অবৈধ নেতা বলে, রাষ্ট্রায়ত্ত টিভি তাকে করে উপহাস। তবে যুদ্ধের টানাপোড়েন থামাতে এখন ঘুরে ফিরে আলোচনায় উঠে আসছে সেই নিষিদ্ধ বৈঠকের সম্ভাবনা, পুতিন আর জেলেনস্কির মুখোমুখি বসা। মাঠে যেমন প্রতিপক্ষকে ছোট করতে করতে শেষ পর্যন্ত হাত মেলাতেই হয়, তেমনই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে পুতিনকে বোঝাচ্ছেন শান্তির পথ পেতে হলে মুখোমুখি বৈঠকই শেষ ভরসা। শেকড় থেকে শিখরে ট্রাম্প তো বলেই দিয়েছেন তিনি ইতোমধ্যে এমন একান্ত বৈঠকের উদ্যোগ শুরু করেছেন। মস্কোতে এখন চলছে কূটনৈতিক অস্থিরতা। ক্রেমলিন দ্বিধায়, একদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক মানে মর্যাদার আপোষ, অন্যদিকে যুদ্ধ থামানোর পথও সেখানেই লুকানো। আইন প্রণেতারা বলছেন পরিস্থিতি এতটাই গুরুতর যে কোনো সম্ভাবনাকে উপেক্ষা করা ঠিক নয়। বিশ্লেষকরা বলছেন পুতিন সহজে রাজি হবেন না, তিনি চাইবেন বৈঠক যেন আত্মসমর্পণ আর পরাজয়ের প্রতীক হয়ে ওঠে। অন্যথায় জেলেনস্কির সঙ্গে একই টেবিলে বসা তার জন্য কেবল বিতর্ক ডেকে আনবে। তবে রাজনীতির মঞ্চে শেষ কথা কখনোই আগে থেকে লেখা থাকে না। এখন দেখার বিষয়, পুতিন সত্যিই কি নিজের দীর্ঘদিনের অবজ্ঞা গিলে জেলেনস্কির নাম শুধু মুখেই নয়, আলোচনার টেবিলে উচ্চারণ করেন কিনা। সুকান্ত সরকার, চ্যানেল আই।